আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন কমলা হ্যারিস। আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। দশম বিবাহবার্ষিকীতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে অনন্য এক মুহূর্তের সাক্ষী হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। ইলিয়ন অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন দেয়া ভাষণে তিনি আশ্বস্ত করেন, নির্বাচিত হলে বিশ্বের বুকে গর্বিত রাষ্ট্র হিসেবে মাথা তুলে রাখার মতো রাষ্ট্র বিনির্মাণ করবেন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে দেশ ভয়াবহ দুর্যোগে পড়বে বলে সতর্ক করেছেন। ফিলিস্তিনিদের জীবন রক্ষায় গাজায় হামলা বন্ধের চেষ্টা চালানোর কথা বললেও ইসরায়েলের সহিংসতাকে আত্মরক্ষা বলে সাফাই দিলে উচ্চস্বরে এর নিন্দা জানান সেখানে থাকা অনেকে। গাজায় হত্যাযজ্ঞ চালাতে মার্কিন অস্ত্র আর বোমার চালান ইসরায়েলে পাঠানোর বন্ধের দাবিও তোলেন তারা। কমলা প্রতিশ্রুতি দেন ইসরায়েলের পক্ষ ছাড়বেন না। এই সম্মেলন আর ভাষণ চলাকালে বাইরে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের নিপীড়ন বন্ধের সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের বাধায় ধস্তাধস্তি আর হাতাহাতিতে জড়ান বিক্ষুব্ধরা।